গোয়ালন্দে জেলা শ্রমিক দল ও চালক দলের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার ২৫ আগস্ট সন্ধ্যার পর পদ্মার মোড় নামক এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মজি মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, রাজবাড়ী জেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক খালিল শেখ, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আফজাল ব্যাপারী, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা চালক দলের সভাপতি সুজন পারভেজ, রাজবাড়ী জেলা চালক দলের সাধারণ সম্পাদক লিটন মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামাণিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, কৃষক দলের অন্যতম নেতা আলী আকবর সর্দার, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, শহর ড্রাম ট্রাক চালকগণ। ভার্চুয়ালি বক্তব্যে প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী সংগঠন করে বিএনপি রাজবাড়ী জেলার জন্য কাজ করেছি। রাজবাড়ী জেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছি। আগামীতে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল হবে শক্তিশালী সংগঠন। এই প্রত্যয় নিয়ে আপনারা কাজ করুন। আগামী মাসের প্রথম সপ্তাহে আমি আপনাদের সাথে জনসভায় অংশগ্রহণ করব। প্রধান বক্তা হিসেবে পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজি মোল্লা জানান, পৌর শ্রমিক দল ও চালক দলের আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিতে ত্যাগী নেতারা স্থান পাবে। শ্রমিক দল ও চালক দল হবে আসলাম মিয়ার শক্তিশালী ভ্যানগার্ড। আমরা সবাই চেয়ে আছি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের দিকে। দীর্ঘদিন ভোট দেই না। আমাদের অঙ্গীকার হোক, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া দ্রুত দেশে ফিরে এসে আমাদের জাতীয়তাবাদী দলের রাজনীতি আরও গতিশীল করে তুলুক, সেই প্রত্যাশা করি। আগামী জাতীয় নির্বাচনে রাজবাড়ী ১ আসনের ধানের শীষের মনোনয়ন আসলাম ভাইয়ের পক্ষে হোক, এই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের যে শ্রীপুর বাস টার্মিনাল, ওখানে লিটনরা সুজনরা ভালো করছে। আমাদের গোয়ালন্দ মোড়ে আমাদের আব্বাস হাজি বাবু ওরা ভালো করছে। দলদের শ্রমিক দল খুবই স্ট্রং। এখন এই পদ্মার মোড়ের শ্রমিক দলটা স্ট্রং হলে আমি খুশি হই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।